ফের শীত ফিরে আসছে দক্ষিণবঙ্গে। কবে থেকে এই শীত আসছে, আবহাওয়া দপ্তর এই বিষয়ে কী জানিয়েছে, সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ দারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের ফলে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার প্রধান কারণ বললাম, ওই যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝাট, এই দুইয়ের মাঝেই শীতের আমেজ আটকে রয়েছে। তবে এখনই শীত দক্ষিণবঙ্গ থেকে পালিয়ে যায়নি বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি আবার ফের শীতের প্রত্যাবর্তন হতে চলেছে। শনিবারের তুলনায় রবিবার দিনে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। এই পূর্বাভাস থেকে মনে করা হচ্ছে, ফের একবার জাঁকিয়ে শীতের মুখ দেখতে পারে দক্ষিণবঙ্গের বাসিন্দারা। কবে থেকে এই সর্বনিম্ন তাপমাত্রা কমবে, আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী মঙ্গলবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আগামী দিন তিনেক দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন শুষ্ক আবহাওয়া থাকার কারণে সর্বনিম্ন তাপমাত্রা পতনের অনুকূল পরিবেশ তৈরি হবে। তার প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝাট সরে যাচ্ছে, আর এই পশ্চিমী ঝঞ্ঝাট সরে যাওয়া মানেই বাধাহীনভাবে উত্তরে হাওয়া প্রবেশ করবে। আর এই উত্তরে হাওয়া প্রবেশ মানেই শীতের আমেজ পেতে পারে দক্ষিণবঙ্গ। বিশেষ করে কলকাতায় আজকে সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল। যত বেলা বেড়েছে তত কুয়াশা থেকে আকাশ পরিষ্কার হয়েছে এবং তাপমাত্রা কিছুটা আজকে ঊর্ধ্বমুখী রয়েছে। আজকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলি অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং সেই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি প্রত্যেকটি জেলাতে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা 2 ডিগ্রি বেশি রয়েছে এখনও স্বাভাবিকের থেকে। অর্থাৎ বুঝতে পারছেন, এই সময় অর্থাৎ পৌষের মাঝামাঝি সময় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি কম থাকে, কিন্তু এবারে সেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেশি রয়েছে। তাহলে বুঝতেই পারছেন এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গে। আর এই দক্ষিণবঙ্গের অস্বস্তিকর ব্যবসা গরম দুপুরের দিকে চললেও আগামী 2 দিন পরে অর্থাৎ আগামী মঙ্গল বুধবার থেকে তাপমাত্রা নামতে শুরু করবে, এমনটা পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এছাড়া পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে সর্বনিম্ন তাপ অনেকটাই কমেছে। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুর আবহাওয়া অফিস তার পূর্বাভাসে জানিয়েছে, আগামী 2 দিন পর পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। তার প্রধান কারণ উত্তরে হাওয়া বাধাহীনভাবে প্রবেশ করবে দক্ষিণবঙ্গের এই বিভাগগুলিতে। ফলে তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং কনকনে জাঁকিয়ে শীতের আমেজ পেতে চলেছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। তুলনামূলক পূর্বের জেলাগুলিতে একটু তাপমাত্রা বেশি থাকলেও তবে জাঁকিয়ে শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ অঞ্চলের এই বিভাগগুলি, বিশেষ করে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ প্রত্যেকটি জেলাতে শীতের আমেজ আসতে চলেছে আগামী 2 দিন পর। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। উত্তরবঙ্গের দার্জিলিংয়েও পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে তুষারপাতের পূর্বাভাস রয়েছে। কালিম্পংয়ে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই, তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমতলের 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সম্পূর্ণরূপে আগামী 3 থেকে 4 দিন সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে এবং বাধাহীন তাপমাত্রা কমবে উত্তরের এই বিভাগগুলিতে, অর্থাৎ 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই সমতলের 3 জেলা। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, এখানে সর্বনিম্ন তাপমাত্রা পতন হতে চলেছে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, এখানে সম্পূর্ণরূপে আগামী 3 থেকে 4 দিন শুষ্ক আবহাওয়া থাকবে এবং তাপমাত্রা আস্তে আস্তে আরও কমার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। এমনকি আবহাওয়া দপ্তর জানিয়েছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামী বুধ, বৃহস্পতি, শুক্রবার নাগাদ। তবে এই স্পেল কতদিন চলবে, এই শীতের স্পেল কতদিন চলবে সে বিষয়ে এখনও আবহাওয়া দপ্তর বিস্তারিতভাবে কিছু জানায়নি। শুধুমাত্র জানিয়েছে তাপমাত্রা কিছুটা কমবে আগামী মঙ্গলবার, বুধবার নাগাদ। তবে সেটা কতদিন, সেটা পরবর্তী আপডেটে অবশ্যই জানালে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। ভারতের অন্যান্য রাজ্যগুলির মধ্যে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে
দিল্লি সহ উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যেতে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সেই সঙ্গে জম্মু কাশ্মীর এবং লাদাখে। তার প্রধান কারণ ফের একটি পশ্চিমী ঝঞ্ঝাট প্রবেশ করছে, আর এই পশ্চিমী ঝঞ্ঝাট প্রবেশের ফলেই বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এবং লাদাখে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সঙ্গে রয়েছে দিল্লি সহ পাঞ্জাব, হরিয়ানাতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত আজ এবং কাল এই পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে এমনটা আবহাওয়া থাকবে। তারপর আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলে আবার ফের জাঁকে শীত আসতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গে জাঁকে শীতের সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে। তার প্রধান কারণ উত্তর ভারতের যে প্রচণ্ড পরিমাণে শীত পড়ে, সেই শীত এবারে পড়ছে না। তার প্রধান কারণ আমরা ইতিমধ্যে জানি যে দিল্লি সহ উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যতে শীত নেমে যায়, অর্থাৎ তাপমাত্রা নেমে যায় 2-3-4 ডিগ্রির আশেপাশে। সেই 2-3-4 ডিগ্রি আশেপাশে এবারে তাপমাত্রা একদমই নামেনি। আর তার ফলেই পশ্চিমবঙ্গের তাপমাত্রা, যে প্রত্যেকবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা নেমে যায় 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, এবারে তার আশেপাশে বা ধরাছোঁয়ার কাছেই আসেনি তাপমাত্রা। অন্যদিকে রাজস্থান, পাঞ্জাব এবং সেই সঙ্গে গুজরাট এবং মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ সব বিভাগেই বা সব রাজ্যেই সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 12-13 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। অর্থাৎ জাঁকিয়ে শীত না পড়লেও শীতের আমেজ অনুভূত হচ্ছে। তবে এই জাঁকিয়ে শীত কবে আসবে সে বিষয়ে আবহাওয়া দপ্তর বিস্তারিত কিছু জানাতে পারেনি। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত আজকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15-16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে সিকিমের থেকে পশ্চিমী ঝঞ্ঝাট সরে গিয়েছে, ফলে তাপমাত্রা আবার ফের কমার সম্ভাবনা রয়েছে। তার প্রধান কারণ উত্তরে বাধাহীন হাওয়া প্রবেশ করতে শুরু করেছে, ফলে তাপমাত্রা আগামী 2-3 দিনের মধ্যে তাপমাত্রা নেমে যেতে পারে 10-11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অন্যদিকে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 12-13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেই সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আপাতত 2-3 দিন সকালের দিকে কুয়াশা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, এখানে বরিশাল বিভাগ, এখানে সকালের দিকে ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেলা বাড়তেই ঝলমলে রৌদ্র দেখা মিলবে। তবে বেলা বাড়লে অনেকটা শীত উদাও হয়েছে আগামী 2 দিন, এবং আগামী 2 দিনও এই শীত উদাও হলেও তারপর থেকে আবার ফের জাঁকে শীত পড়ার সম্ভাবনা রয়েছে এই দক্ষিণাঞ্চলের বিভাগগুলিতে। আর ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভাগগুলিতে তো শীত পড়তে শুরু করেছে এবং বাধাহীন উত্তরে হাওয়া প্রবেশ করছে, উত্তরবঙ্গে জাঁকে শীত পড়তে চলেছে, এমনটা পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। তবে এই শীত জাঁকিয়ে পড়লেও কবে এই শীত উদাও হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। এই ছিল এখনকার আবহাওয়ার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।